এই যে 25-26 মেডিকেল শিক্ষাবর্ষে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি 33তম স্থান অধিকার করে। এনএসপি কোচিং এ জয়েন করার পর মূলত আমার কাছে মনে হয়েছে এটা সব দিক থেকে একটা অল ইন ওয়ান একটা প্যাকেজ আমাদেরকে অফার করছে। নূর স্যার এর যেই এক্সামগুলো ছিল সেই এক্সামগুলো প্রত্যেকটা ছিল স্ট্যান্ডার্ড এবং একেবারে একাডেমিক লাইফ থেকে আমাদেরকে এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্নের উপরে এক্সাম নেওয়া হতো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এবার আপনি কোথায় চান্স পেয়েছেন? এই যে 25-26 মেডিকেল শিক্ষাবর্ষে আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি 33তম স্থান অধিকার করে। এনএসপি কোচিং এ জয়েন করার পর আপনার প্রিপারেশনে কেমন চেঞ্জ এসেছে? এনএসপি কোচিং এ জয়েন করার পর মূলত আমার কাছে মনে হয়েছে এটা সব দিক থেকে একটা অল ইন ওয়ান একটা প্যাকেজ আমাদেরকে অফার করছে। যেমন প্রত্যেকটা অধ্যায় যখন আমাদেরকে নূর স্যার পড়াতেন তখন প্রত্যেকটা অধ্যায়ের সাথে একটা লেকচার বুক দিতেন, সেটার মধ্যে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট ভেঙে ভেঙে আলোচনা করা হতো এবং তার সাথে এই প্রত্যেকটা টপিকের উপর বিগত বছরগুলোতে এইচএসসি পরীক্ষায় কী প্রশ্ন এসেছে এবং তার সাথে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষাগুলোতে কী কী প্রশ্ন এসেছে সব কিছু সুন্দরভাবে গোছানো থাকতো। সো সেটা আমার কাছে মনে হয়েছে একেবারে একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশনের একটা যে জার্নি, মানে একেবারে আমাদের একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশনের যে প্রিপারেশন সেই সম্পূর্ণ প্রিপারেশনটা কমপ্লিট করতে একটা ভালো আমাদেরকে সাহায্য করেছে। এবং তার পাশাপাশি আমি যদি বলি এক্সাম প্যাটার্নের কথা, নূর স্যার এর যেই এক্সামগুলো ছিল সেই এক্সামগুলো প্রত্যেকটা ছিল স্ট্যান্ডার্ড এবং একেবারে একাডেমিক লাইফ থেকে আমাদেরকে এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্নের উপরে এক্সাম নেওয়া হতো এবং তার পাশাপাশি আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আছে সেগুলো প্র্যাকটিস করানো হতো। এর ফলে আমার এই যে এনএসপি আছে আমি এটাকে বলবো অল ইন ওয়ান একটা প্যাকেজ, যেখানে মোটামুটি একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবকিছু আমার কমপ্লিট হয়ে গিয়েছিল মোটামুটি। এনএসপি এর নোটস আর কনসেপ্ট বুকগুলো কিভাবে পড়তেন? আমরা সবাই জানি যে মেইন বইয়ের কোনো বিকল্প নাই, এজন্য আমাদেরকে প্রথমে মেইন বই পড়তে হবে। আমিও তার ব্যতিক্রম না, আমি প্রথমে মেইন বইটা পড়ে নিতাম। বিভিন্ন যে সাবজেক্টগুলো ছিল, ফিজিক্সের জন্য আমি বিভিন্ন রাইটারের বই ছিল, ইসাক স্যার বা তপন স্যার সহ বিভিন্ন যে মেইন বইগুলো আছে সেগুলো আগে আমি পড়ে নিতাম। তারপরে এই জায়গা থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং কী কী প্যাটার্নের প্রশ্ন আসতে পারে সেগুলো জানার জন্য আমি মূলত নূর স্যারের যেই কনসেপ্ট বুকগুলো ছিল বা নূর স্যারের যেই নোটসগুলো ছিল সেগুলো আমি ফলো করতাম এবং তারপরে মূলত এক্সামগুলো দিতাম। মোটামুটি এক্সামগুলো ভালো হতো। এর ফলে এনএসপি থেকে যে মক টেস্টগুলো নেওয়া হতো সেখান থেকে আপনার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে? এনএসপির মধ্যে যেই মক টেস্টগুলো নেওয়া হতো সেই মক টেস্টগুলোর মধ্যে খুবই ভালো একটা দিক ছিল যে সেটার মধ্যে একেবারে একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত সবগুলো কনসেপ্ট কভার করে দেওয়া হতো এবং এর সবচেয়ে ইউনিক দিকটা হলো এটার যে ইভালুয়েশন, অর্থাৎ খুবই দক্ষ কিছু টিচারের মাধ্যমে এই যে আমাদের যে খাতাগুলো আছে পরীক্ষার খাতাগুলো ইভালুয়েশন করা হতো এবং মার্কিং করা হতো। তার ফলে মোটামুটি আমাদের বলা যায় যে খুব ভালো একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে গিয়েছিল শুধুমাত্র আমাদের মক টেস্টগুলো দিয়ে। ইভেন মক টেস্টে যেই প্রশ্নগুলো আমার ভুল হয়েছিল সেখান থেকে অনেক কিছু আমার মেইন ভর্তি পরীক্ষায় কমন এসেছিল যেগুলো আমার মেইন ভর্তি পরীক্ষায় ভুল হয়নি। জুনিয়রদের জন্য এনএসপি কি রিকমেন্ড করবেন? এক কথা যদি জুনিয়রদেরকে বলি যে কোন কোচিংয়ে পড়লে আসলে আপনার যে সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে বিষয়টা মন না, আপনাকে আসলে নিজেকে পড়তে হবে, আপনাকে নিজেকে বাসিয়ে পড়তে হবে এবং নিজের সেলফ স্টাডি আরও বাড়াতে হবে। তার পাশাপাশি এনএসপি মূলত আপনাদেরকে একটা পথ দেখাবে। এনএসপি মূলত আপনাদেরকে দেখাবে যে কীভাবে করে অল্প সময় বেশি পড়াকে গুছিয়ে নিয়ে আসতে হয়, কীভাবে করে একাডেমিকের জন্য পড়তে হয়, কীভাবে অ্যাডমিশনের জন্য পড়তে হয়। অথবা একটা গোছানো প্রিপারেশনের জন্য অবশ্যই আমি আমাদের জুনিয়রদেরকে এনএসপিকে রিকমেন্ড করবো। শুভকামনা রইল, ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।